শুভ উদ্বোধন শুরু করব। পতাকা উত্তোলন করছেন ডায়মন্ড হারবার পৌরসভার পৌর প্রধান সম্মানীয় শ্রী প্রণব দাস মহাশয়। উপস্থিত রয়েছেন উপপৌর প্রধান সম্মানীয় আবর্তন ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা গ্রামীণ মেলার শুভ সূচনা অনুষ্ঠান শুরু করলাম। গ্রামীণ মেলার পতাকা উত্তোলন করবেন ডায়মন্ড হারবার পৌরসভার উপপৌর প্রধান সম্মানীয় রাজশ্রী দাস মহাশয়। গ্রামীণ মেলার পতাকা উত্তোলন হচ্ছে। গ্রামীণ মেলা ও রাস উৎসবের শুভ সূচনা অনুষ্ঠান চলছে। সেই সম্মানীয় মীরা হালদার মহাশয়া, তার হাত ধরে গ্রামীণ মেলার মঞ্চের শুভ উদ্বোধন চলছে। সম্মানীয় মীরা হালদার মহাশয়া গ্রামীণ মেলার ফিতে কেটে উদ্বোধন করলেন। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হচ্ছে গ্রামীণ মেলা ও রাত উৎসব। আমরা আবর্তন ক্লাব আমরা বরণ করে নেব ডায়মন্ড হারবার পৌরসভার উপপৌর প্রধান সম্মানীয় রাজশ্রী দাস মহাশয়কে। আমরা বরণ করে নেব সম্মানীয় মীরা হালদার মহাশয়াকে, কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড। আমরা বরণ করে নেব সম্মানীয় শিলা সেন মহাশয়াকে, এসআর বাপুলি ফাউন্ডেশন স্কুল। আমরা বরণ করে নেব সম্মানীয় লিলি চ্যাটার্জি মহাশয়াকে, দিয়ে আমরা বরণ করে নিচ্ছি প্রণব দাস মহাশয়কে, ডায়মন্ড হারবার পৌরসভা। পরের ভুল ধরতে পারে। রাজশ্রী দাস মহাশয়কে, তাকে বরণ করে নিচ্ছেন মেলা কমিটির সহসভাপতি পঞ্চানন ভট্টাচার্য মহাশয়। পট্টনায়ক একটু মঞ্চের পাশে আসবেন। এবারে বরণ করে নেব আমাদের মেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রাজেশ পাত্র মহাশয়। বরণ করছেন সুদীন ঘোষ। হ্যালো, নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, আবর্তন ক্লাবের সমস্ত সদস্য এবং উপস্থিত দর্শক মণ্ডলীকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে একটি ছোট্ট নিবেদন।
ভুল ত্রুটি ক্ষমা করবেন। সম্মানীয় অতিথিবর্গ এবং সামনে যারা দর্শকবৃন্দ বসে আছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং মেলার পক্ষ থেকে দু চার কথা বলছি। আমাদের এই মেলা 1996 সালে শুরু হয়েছিল ডায়মন্ড হারবারে প্রথম মেলা। সেই মেলা আজ প্রায় গুটি গুটি হয়ে আজ 29 বছরে পদার্পণ করেছে। কিন্তু এই মেলা চালানো খুব দুর্বিষহ হয়ে উঠেছে এখন, কারণ নানান ব্যাপারে সব ব্যাপারে পরিষ্কার করে আলোচনা করা সম্ভব নয়। তাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের তো বয়স হয়ে গেছে এবং আমাদের ক্লাব সভাপতি মেলার সভাপতি আশুতোষ সাউ মহাশয় 72 বছর বয়স, এখনও এই মেলা করার জন্য প্রচণ্ড আগ্রহী, কিন্তু আমরা তো আর পারবো না। তাই আমাদের পরবর্তী প্রজন্মর কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা ভাই ক্লাবের সমস্ত সদস্যদের আমি একান্ত অনুরোধ করছি, আগামী দিনে তোমরা এগিয়ে আসো এবং এই মেলার হাল তোমরা ধরো। আর আজকে আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা এখানে পেয়েছি, তাই আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের এই রক্ষাকালীর যে সেটটা তৈরি করার কথা গত বছর হয়েছিল, শুরু হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তার ছাউনি হয়নি, জল পড়েই যাচ্ছে। তাই চেয়ারম্যান সাহেবের কাছে ক্লাবের পক্ষ থেকে এবং মাধবপুর সমস্ত অধিবাসীদের পক্ষ থেকে আমার একান্ত অনুরোধ, যাতে এই রক্ষাকালী মায়ের আচ্ছাদনটা হয়, এই অনুরোধ আমি জানাচ্ছি। এবং আমার পরবর্তী অনেক বক্তব্য রাখার বিশিষ্ট লোক আছে, পক্ষ থেকে তার কাছ থেকে তার মূল্যবান পরামর্শ বা বক্তব্য শুনব। মেলা রাগ উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক উপস্থিত আছেন ডায়মন্ড হারবার পৌরসভার পৌরপ্রধান
রাজশ্রী দাস, আছেন প্রাক্তন পৌর প্রধান আপনাদের খুব কাছের দিদি মাননীয় মীরা হালদার, আছেন বাপুরি সোসাইটি যিনি কর্ণধার, আছেন সমাজসেবী সৌমেন তরফদার, উপস্থিত আছেন দেবকী হালদার কাউন্সিলর, মঞ্জু মণ্ডল, মৃদুল মণ্ডল, অলোক হালদার এবং এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মধুমঙ্গল দাসের পুত্র স্বপন দাস। সবচেয়ে খারাপ লাগে আমাদের মধুমঙ্গল বাবু যখন কাউন্সিলর ছিলেন তখন আমি প্রথম কাউন্সিলর হয়েছিলাম। আজকে এত বছর পেরিয়ে এই আবর্তন ক্লাবে আমাদের এখানে যারা মাইক্রোফোনে শব্দ শুনতে পাচ্ছে, এই এলাকার উন্নয়নের জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার পৌরসভাকে উন্নীত করার জন্য কত কাজ, কত ধরনের কাজ। এই যে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়ে গেল, আমার দুঃখ, আমাদের দুঃখ, সবাই দুঃখ, পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডে আমরা হেরে গেছি। কেন হারলাম? আমি মনে করি আমার এত বছর বয়সে কোনো সাংসদ এমন ভাবে ডায়মন্ড হারবারের পৌরসভার জন্য ডায়মন্ড হারবার লোকসভার জন্য ভাবে। এই 9 নম্বর ওয়ার্ডের যারা মাননীয় অধিবাসীরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, ব্যাপারটা ভেবে দেখতে হবে। আপনাদের পিপার ব্লকের রাস্তা, আপনাদের বিটটা টিউবওয়েল, আপনাদের এখানে জল পৌঁছে দেয়া, আপনাদের মানুষের কোনো অসুখ করলে তৃণমূল কাউন্সিলর তার ছেলেদের তৃণমূল দলের লোকেরা যাচ্ছে, আর যে দলটা আমাদের জন্য কিছু করলো না, মানুষের কোনো উপকারে লাগলো না, চেষ্টা করছেন। তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 নম্বর ওয়ার্ডে হারিয়ে দেওয়া হবে। এই এলাকার উন্নয়নের জন্য তার যে পারপাস প্রতিষ্ঠা, ভুলে অবাক হয়ে যাবেন ডায়মন্ড হারবারকে সাজানোর জন্য কি করছেন, কি করেননি। আমরা এত বছর বয়স, আমি মনে করি কোনো এমপি এমন ভাবে, সারা ভারতবর্ষের কোনো এমপি এমন ভাবে ভাবেননি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। করোনাকারে কল্পতরু, করোনাকারে করোনা পরীক্ষা করে মানুষকে দৃষ্টিতে দেয়া, আজকের এই যে 2রা জানুয়ারি ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভা সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা, যার জন্য নাম দেওয়া হয়েছে সেবাশ্রম, ক্রীড়াশ্রম। আপনি ভাবুন যে একটা সংসদ কেমন করে ডায়মন্ড হারবারের মানুষের উন্নতি করার সাথে। যাই হোক, আজকের মঞ্চে আমি অনেক কথা বলে ফেললাম, কিন্তু একটা কথা আমি বলি, যারা পরিষেবা দেবে না, মানুষের উপকারে থাকবে না, মানুষ মরে থেকে পড়াতে যাবে না, তাদেরকে ভোট দিয়ে দিল। এটা দুঃখ বেদনা আমার কেন, রাজশ্রী ভাইয়ের কেন, মীরা হালদারের কেন, সৌমেন তরফদারের কেন? আমি মনে করি এটা আমাদের পক্ষে হজম করা সম্ভব নয়। আর আপনাদের কাউন্সিলর কে? স্বপন দাস কত লড়াই করার ছেলে, কার ছেলে? এই এলাকার যিনি প্রতিষ্ঠাতা, এই এলাকার উন্নয়নে যার পরিশ্রম, সেই মধুমঙ্গল দাসের ছেলে। তাই অনেক দুঃখ, মনে চোখে জল আসছে যে 9 নম্বর ওয়ার্ড আমাদের সব সময় আমাদেরকে ভোট দিয়েছে। তারা তাদের অধিকাংশ মানুষ ভোট দিল কোথায়? যে দলটা সাম্প্রদায়িক, যে দলটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। এই মেলা কি সাংস্কৃতিক পাহ? এইখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই। এখানে যে থালায় আমরা ঘুগনি খাই, হিন্দুরা খায়, সে থালায় আমাদের মুসলিমরা খায়। আমাদের মধ্যে আমাদের বিভেদ আনার চেষ্টা করছে, ভারতবর্ষ সবচেয়ে বড় বিপদ আনার চেষ্টা করছে। সেই দলটাকে সমর্থন করি। যাই হোক, অনেক কথা বলে জানি ডায়মন্ড হারবার, যেটা তপনদা একটু আগে বলছিল, যে ডায়মন্ড হারবারের মিলন মেলা বা মেলা সূত্রপাত এই আবর্তন মাঠ, এই মাঠ থেকেই ডায়মন্ড হারবারের মেলা, এবং তারপরে অনেক জায়গায় মেলা হয়েছে। কিন্তু এই মেলাটা ইতিহাস অনেক ব্যাপ্তি। তো আজকের শুভক্ষণে শুভ মুহূর্তে উপস্থিত আছেন ডায়মন্ড হারবারের সম্মানীয় চেয়ারম্যান প্রণব দাস মহাশয়, উপস্থিত আছে আমাদের সিনিয়র কাউন্সিলর
প্রাক্তন চেয়ারপারসন, বর্তমানে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরাদি, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন তরফদার, উপস্থিত আছেন ভাতৃপ্রতিম 11 নম্বরের কাউন্সিলর অলোক, উপস্থিত আছেন উদ্যোক্তা এবং প্রধান পরিচালক এই ওয়ার্ডেরই কাউন্সিলর স্বপনদা, মাছুয়া থেকে শুরু করে সবাই, সঞ্চালক দাদা, সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন এবং সামনে যারা উপস্থিত আছেন এবং মেলায় যারা দোকানদার দিয়েছেন, মেলা কর্ণধার, মেলা যিনি পরিচালনা করছেন রঞ্জনদা এখানে উপস্থিত আছেন। মেলা হবে না হচ্ছিল, কিন্তু মেলাটা এসে মনে হচ্ছে সবাই দেখছে এখান থেকেও মেলাটা বেশ বড় করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হয়েছে। এবং এই মেলা 18 তারিখে শেষ হচ্ছে। এই কদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মঞ্চ আলোকিত হবে। এবং আমরা জানি যে মেলা মানে মিলন ক্ষেত্র, এবং এখানে যে সমস্ত দর্শনার্থী বা যে সমস্ত অভিভাবক বা যে সমস্ত ভাই বোনেরা আসবেন, তারা তাদের প্রশাসনের যে নিয়ম আছে বা ডিসিপ্লিন আছে মেলা কমিটি, সেগুলো অবশ্যই আমরা পালন করব। এবং সবাইকে ইংরেজির আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং একটু আগে আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব একটু আবেগবশত হয়ে পড়েছেন। ব্যাপারটা কিছুই নয়, যে একটা ছাত্র যদি সারা বছর পড়াশোনা করে এবং পরীক্ষার সময় যদি না রেজাল্টটা ঠিকমতো হয়, তখন একটু তার কষ্ট হয়, তার গার্জেনদের কষ্ট হয়, তার অভিভাবক কষ্ট হয়। সেই কষ্টের জায়গা থেকে উনি একটু আবেগবশত বলেছেন, এটা স্বাভাবিক। কেন আমরা আমাদের ডায়মন্ড হারবারের সম্মানীয় সংসদ, তার প্রচেষ্টা, তার সহযোগিতা আমরা ডায়মন্ড হারবার পৌরসভা সবসময় পাই। এবং আমরা এই মেলা পাকানোয় আগের বছর বলা হয়েছিল যে স্বপনদাও খুব চেষ্টা করেছে, আমাদের বোর্ড অফ কাউন্সিলররা, চেয়ারম্যান সাহেব আছে, শোভেনদা আছে, ক্লাবের সমস্ত কর্মকর্তারাও, স্বপনদা থেকে শুরু করে আসুদা, আমরা সবাই, এবং যে এই স্থানে একটি জলের যে সমস্যা আছে সেটা দেখার জন্য। এবং আমরা গর্বের সঙ্গে সেটা আমাদের সংসদের অনুমোদন না নিয়ে কিন্তু আমরা মঞ্চ থেকে বলেছিলাম যে এখানে দুটো ডিপ টিউবওয়েল হবে, একটি এই পার্কের সামনেও হয়েছে, আর একটা আমাদের 9 নম্বর ওয়ার্ডের ভিতরে ছিন্নমস্তার ওখানে হয়েছে। তার সঙ্গে আমরা আগেবারে ঘোষণা করেছিলাম যে এই মন্দির প্রাঙ্গণ একটা সেট প্রচণ্ড প্রয়োজন, এবং সেই সেটের কাজটা আমরা শুরু করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, যারা চেয়ারম্যান সাহেব বলতে চাইছিলেন, আমরা কাজের মানুষ, কাজ করতে ভালোবাসি, মানুষকে নিয়ে চলতে ভালোবাসি, কিন্তু আমরা শুনলে অবাক হবেন বা সম্মিলিত হবেন, এই কাজটা করতে গিয়ে এখানে সফলতা আছে, যেহেতু কথাটা উঠল, করতে গিয়ে আমাদের কাছে একটা অবজেকশন আছে রেল থেকে, কেউ বা কারা এটাকে করিয়েছে। তো সেই নামগুলো আমরা প্রকাশ করছি না, কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পেয়েছি কেউ বাসনডাঙ্গা থেকে এসে করেনি, কেউ গুরুদাসনগর থেকে এসে করেনি, কেউ পাউল থেকে না, কেউ সরষে থেকে নয়। ওই দরখাস্তে কিছু মানুষের সই ছিল, গুটি কয়েক মানুষ, বেশি বলবো না, গুটি কয়েক মানুষের, তারা কিন্তু এই আশেপাশে মানুষ, তারা কিন্তু এই পরিষেবাটা নেওয়ার ক্ষেত্রে তারাও এর একটা অংশীদার। এই যে সামনে এক কথা পিছনে এক কথা, যারা চেয়ারম্যান সাহেব বলতে চাইছিলেন, তাদের একটি অবজেকশনের কারণে আমাদের কাজটা একটু স্তম্ভিত হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমাদের বোর্ড অফ কাউন্সিলররা এবং আমরা গর্বিত, যেটা বলছিলাম, আমাদের সংসদের মাধ্যমে সেই সমস্যার জটিলতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এবং কাটিয়ে ওঠার ফলে আমরা এই মেলা শেষ হওয়ার পরেই এটা কাজটা আমরা সেটের কাজটা শুরু করে দেবো। এবং এই মাঠে আলোকিত করার ক্ষেত্রে জানি এখানে ক্যাম্প বসে, বিভিন্ন ক্যাম্প হয়, এবং আবর্তন ক্লাব যে শুধু মেলা নয়, বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ডায়মন্ড হারবার তাদের একটা ঐতিহ্য স্থাপন করেছেন। এবং এখানে একটি ক্যাম্প চলে, তো ক্যাম্পের জন্য একটু আলোর প্রয়োজন, এবং ইতিমধ্যে একটা হাই মাস এখানে দেওয়া হয়েছে সংসদ তহবিল থেকে। এবং আগামী দিনে এই মাঠে আরও যাতে পর্যাপ্ত আলোর প্রয়োজন আছে, কেন এই জায়গাটায় সেই আলোর জন্য আমরা কিন্তু চিন্তাভাবনা নিচ্ছি, চেষ্টা করছি নতুন বছরে
সেট এবং আলোটা যদি ওয়ার্ডবাসীর জন্য, মানুষের জন্য যদি আমরা পৌরসভা থেকে দিতে পারি। এবং তার সঙ্গে আমি আবারও বলছি যে ডায়মন্ড হারবার পৌরসভা আমাদের সঙ্গে সব সময় আছে। আপনারাও আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে থাকুন। এবং তার সঙ্গে আর একটা, যারা চেয়ারম্যান সাহেব বলছিলেন, আমাদের বড় ঘোষণা যেটা বলতে পারেন, আমরা জানি আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে এমপি কাপ করেন। তো আগের বছরও উনি এমপি কাপ করেননি, উনি শ্রদ্ধার্ঘ মাধ্যমে যারা বয়স্ক মানুষরা ছিলেন, সিনিয়র সিটিজেনসি, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং আমাদের যা টার্গেট ছিল ডায়মন্ড হারবার লোকসভার ক্ষেত্রে ৭৫,০০০, সেটা গিয়ে ১,০৮,০০০-এ পৌঁছেছে। সেই মানুষগুলোকে আমরা তাদের পাশে থাকার ব্যবস্থা উনি করে দিয়েছেন। তো এবছরও সেই এমপি কাপ হচ্ছে না, কিন্তু ওনার ফুটবল ক্লাব সেটা আছে, সেটা আমরা জানি। সেই জায়গায় হেলথ ক্যাম্প মাধ্যমে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেরকম আমাদের এসডিও মাঠেই, পাশের মাঠেই আসেন, এই বছরও তিনি ২ তারিখে শুভ সূচনা করবেন ডায়মন্ড হারবার দিয়ে। এবং এখানে 10 দিন হেলথ ক্যাম্প হবে। এবং এই 10 দিনে বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন। এবং এই স্থানে যেটা আমরা সাধারণত হেলথ ক্যাম্প মানে আমরা জানি যে একটা ক্যাম্প হলো, সেই ক্যাম্পে ডাক্তারবাবুরা এলো, দেখলো, চলে গেল। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে বলি, এই ক্যাম্পটা কিন্তু সেরকম নয়। 10 দিন এখানে হেলথ ক্যাম্প হবে এবং একটা অ্যাপসের মাধ্যমে যারা এখানে আসবেন, ওয়ার্ডবাসীরা আসবেন, তাদেরকে তাদের নাম নথিভুক্ত করা হবে এবং সেই নাম নথিভুক্ত একটা রেজিস্ট্রেশন হবে। দেখা গেল কোনো মানুষের, ইতিমধ্যে আমরা জানেন আমাদের সংসদ অফিসে হেলথ বিষয়ক একটা দপ্তর আছে, সেখানে বিভিন্ন সময় আপনারাই এখানে সেই সুযোগে বিভিন্নভাবে আমাদের কাছে আসেন, আমরাও পাঠাই। সেখানে বিভিন্ন মেডিকেল কলেজ বলুন, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চিকিৎসার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেন আমাদের সংসদ। সেটাকে ব্যাপ্তি করার জন্য পৌর এরিয়ায় নয়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই হেলথ ক্যাম্প হবে। এবং আমাদের ডায়মন্ড হারবার পৌরসভা 4টি হেলথ ক্যাম্প হবে। আপনাদের এই ওয়ার্ডেই, আমাদের এসডিও মাঠেই সেই শুভ সূচনা হবে 2 তারিখে। 10 দিন এখানে ক্যাম্প হবে। এবং এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা জানি প্রতিটা পরিবারেই আমাদের বর্তমান সরকার স্বাস্থ্যসাথী কার্ড আমাদের সবারই আছে, তার সুযোগ আমরা পাই। আমি ব্যক্তিগতভাবে চাই কেউ যেন স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ নেয়, সুস্থ থাকে। তো মানুষের রোগ সব পরিবারেই থাকে, সব পরিবারেই আছে। তো এই ক্ষেত্রে আগামী দিনে যে মানুষের কোনো সমস্যা হতেই পারে, কারো দেখা গেল এখন কোনো সমস্যা নেই, 6 মাস পরে তার একটা পেসমেকারের প্রয়োজন হতে পারে, বা একটা ক্যান্সার পেশেন্ট হতেই পারে, যখন তখন তার কেমো প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে এই যে আমাদের হেলথ ক্যাম্পটা হচ্ছে, সেখানে যে নাম নথিভুক্ত করা হচ্ছে, সেই ব্যক্তি কলকাতার সবকটি মেডিকেল কলেজে, যেরকম ডায়মন্ড হারবার আছে, পিজি আছে, আরজিকর আছে, ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, কলকাতা করতে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো তারাও এই সমাজসেবামূলক কাজের জন্য এগিয়ে এসছে, জগন্নাথ গুপ্ত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। সেইখানে আমাদের এমপি সাহেবের একটা টিম থাকবে। তারা কিন্তু কোনো ব্যক্তি যদি এখান থেকে ট্রান্সফার হয়, ধরুন একটি হার্টের পেশেন্ট, মানুষের স্ট্রোক হয়ে গেছে, তার একটা পেসমেকারের প্রয়োজন। এবার আমরা জানি প্রচণ্ড চাপ বিভিন্ন কলকাতা মেডিকেল কলেজগুলোতে উন্নত পরিষেবার জন্য। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি সেখানে যায়, অনেক সময় ভর্তির একটু সমস্যা থাকে। তো সেই ভর্তির না সমস্যা হয়, সেইখানে স্পেশালভাবে আমাদের একটা টিম থাকবে, আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবেন। আমার নামে একটা অ্যাপ চালু হবে, সেই অ্যাপসের যে আইডি কোডটা থাকবে, সেইখানে গিয়ে দেখালে সেখানে ডাক্তারবাবুরা একটা টিম, প্রতিটা মেডিকেল কলেজে 10 জন করে একটা টিম আলাদা থাকবে, শুধু যেমন হারবার লোকসভার ক্ষেত্রে এই স্বাস্থ্য পরিষেবার জন্য। তারা কিন্তু সেই রুগীকে স্পেশালভাবে ভর্তি তো দেয়, তার সঙ্গে তার যদি ওষুধের প্রয়োজন হয়, পেসমেকার যদি প্রয়োজন হয়, সব ক্ষেত্রে সেই মানুষটা তার সুযোগ পাবে। এটাই একটা বড় পাওনা আমাদের ডায়মন্ড হারবার পৌরবাসীর ক্ষেত্রে, যে প্রতিটা মানুষ, আমাদের সংসদ চাইছে প্রতিটা মানুষের
এই ক্যাম্পে আসলে রেজিস্ট্রেশনটা হবে এবং বিভিন্ন বড় ডাক্তারবাবু আসবে এবং সেখানে যদি কোনো টেস্টের ডাক্তারবাবু মনে করেন, অনেকে জানি আমাদের শরীরে কী আছে আমরা জানি টেস্ট করলে অনেক দিন ধরা পড়তে পারে, ধরা পড়াটা স্বাভাবিক এবং তার জন্য এই চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি হয়েছে, তারপর চিকিৎসা করলে তারা আবার সুস্থ হয়ে যাবে মানুষ। যদিও কোনো মানুষের যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় ওখানে প্রাথমিক কিছু টেস্ট হবে। আর আছে বিভিন্ন কষারি নিয়ে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন কষারিরা, প্রত্যেককে আমি প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং ইংরাজি শুভ আগাম নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। সুন্দরভাবে বলার কিছু নেই, রাজশ্রী এই মেলা সম্বন্ধে সুন্দর করে বলেছেন, চেয়ারম্যানও বলেছেন, তাই নতুন করে আমার কিছু বলার নেই। দেখতে দেখতে মেলা শিশু থেকে কৈশোর থেকে এখন যুবকে 30 বছরের প্রায় 30 বছরের কাছাকাছি এই মেলাটা চলছে। তার আগে বহুদিন থেকে এখানে মায়ের পুজো হতো বৈশাখ মাসে। এখন সেই 30 বছর পরে ধরে এখানে গ্রামীণ মায়ের পূজার পাশাপাশি গ্রামীণ মেলা আবার নতুন করে একটা যোগ করা হয়েছে, রাস মেলা। আপনারা সবাই দেখেছেন এই মাঠের পাশে রাস মন্দির তৈরি হয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, আপনারা সুন্দর করে দেখবেন। আজকে আমি অবাক হচ্ছি, সেই দিনের আজ থেকে 30 বছর আগের দিনের দোকানদার আর আজকের এখানে দোকান সত্যি প্রাণ ভরিয়ে দেয়। হয়তো কিনতে পারবো না, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, একদিন মেলায় আসবো, হয়তো কিনতে পারবো না, শুধু বেরিয়ে যাব। এই বেড়ানোটাই আমার সব থেকে বড় আনন্দের কথা। বেরিয়ে একটু মনটাকে শান্ত করবো। মেলা হচ্ছে মহামিলন, এখানে বিভিন্ন যে জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আসে, সাংস্কৃতিক অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখে, কসাইদের কাছ থেকে নানা রকম জিনিসপত্র কিনে ফুচকা খায় ও ঝালমুড়ি খায়, অনেক কিছুই করে। বাপুলি ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল এবং নবপাঠ ভবন কেজি নার্সারি স্কুল, এই দুটি স্কুলের তরফ থেকে আমি আপনাদের কাছে আমার শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা সব কিছু জানালাম। এখন অল্প একটু কথা বলবো। এই 9 নম্বর ওয়ার্ড, এটা হলো আমাদের ওয়ার্ড। এই পাড়াতেই ছোট থেকে বড় হয়েছি, এখানেই আমার জন্মানোর পরে এসেছি, আমার জন্ম জয়নগর, তারপরে এখানে এসেছি। এখান থেকে আমরা ছোট থেকেই বড় হয়েছি, এই মাঠে আমরাও খেলেছি, তখন এখানে রেল লাইন ছিল, তাহলে এর বিরাট ইতিহাস আছে। আর এই পাড়াটা আমাদের প্রাণের পাড়া, ওয়ার্ড এটা আমার প্রাণের ওয়ার্ড। আর এই ওয়ার্ডে এই 9 নম্বর ওয়ার্ড এরকম মেলা আমার মনে হয় না গ্রামে কোথাও হচ্ছে। সেখানে মা আছেন, এই মাঠে মা কালী, মা দুবার আসেন, একবার রক্ষাকালী রূপে, একবার শ্যামা রূপে আসেন, তারপরে আসেন মা দুর্গা রূপে। এই মাঠে এখানে খেলা হচ্ছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এখানে পুজো হচ্ছে, মেলা হচ্ছে, সবার মিলন ক্ষেত্র এই মেলা। এখানে সকলকেই আমি আমার প্রাণ ভরা ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। করা সম্ভব নয়, সেই সমস্ত মানুষজনকেও আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। রাজা বলছিল যে আমি ব্যস্ত হয়তো নই, কিন্তু আমাকে একটু হসপিটালে যেতে হবে। একটু আগে একজন ফোন করেছিল, একজন আর বাচ্চা, 3 দিনের একটা বাচ্চা, খুব সিরিয়াস অবস্থা, আমারই এক আত্মীয় ভর্তি আছে। তা একটা কথাই বলবো যে আমার পূর্ববর্তী বক্তারা যারা বলে গেছেন, কাউন্সিলর আমাদের চেয়ারম্যান প্রণবদা, ভাইস চেয়ারম্যান রাজর্ষি, আমার প্রিয় দিদি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 9 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন, সর্বোপরি ডায়মন্ডহাবার পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন মিরাদি। বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি একটু অন্য ধরনের কথা বলতে চাই। কারণ সত্যি সত্যি এই ক্লাবের সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আছে। এই জন্যে আমিও এই পাশের পাড়ারই একজন ছেলে, সাধারণ ছেলে। যেহেতু এই 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের
সংযোগস্থলে এই মেলাটা চলছে। তা আমার একটাই আবেদন, যেটা প্রতি বছর ক্লাবের ছেলেরা বলে থাকে, আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি বিশিষ্ট সমাজসেবী হিসেবে বলতে চাচ্ছি না, আমি জানি না কী সমাজসেবা আমি করে থাকি, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে ক্লাবের যে আবদারগুলো আছে আমিও চাইব, এখানে চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, সর্বোপরি এখানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আছেন, তাদের কাছে আমিও ক্লাবের পক্ষ থেকে একটা অনুরোধ রাখতে চাই যে এই মাঠটাকে যাতে সফলভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, মাঠটাকে মাটি ফেলার মাধ্যমে একটু উঁচু করা, এবং যেটা একটু আগে আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বললেন যে ইলেকট্রিসিটির মাধ্যমে যাতে মাঠটাকে আরও সৌন্দর্যায়ন করে তোলা যায়, সেটা আমি আবেদন রাখবো। এবং এটা কোনো প্রতিবাদ নয়, আমি ক্লাবের তরফ থেকে আবেদন করছি, সেরকম হলে আমি ক্লাবের ছেলেদেরকে নিয়ে আমি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে যাবো, এবং যাতে এটা আমাদের করে দিতেই হবে, আমাদের কিন্তু এই আবদারটা থাকবে। আর আরেকটা কথা বলি যে দেখতে দেখতে এই মেলাটা কিন্তু, যেটা রাজর্ষি বলছিল বা তপনদাও বলছিল, ডায়মন্ড হারবারের সব থেকে পুরনো মেলা কিন্তু এটাই। দেখতে দেখতে 29 বছরে পদার্পণ করলো। একসময় এই মেলার এত জৌলুস ছিল না, কিন্তু এই মেলায় প্রচুর জনসমাগম হতো, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয়, এখন এই মেলার জৌলুস অনেক বেড়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা জানি না যে মেলায় লোকজন কেন এত কম হচ্ছে। এটা কিন্তু আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমরা যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছি, এখানে বিশিষ্ট সাংবাদিক দুই বন্ধু আছেন, তাদের কাছেও আমরা অনুরোধ করব যাতে এই মেলাটাকে নিয়ে আপনারাও একটু প্রচার করেন, যাতে এই 16 দিন ধরে এই মেলাটায় আরও বেশি লোক আসতে পারে। দেখুন, মেলা মানে কিন্তু শুধু অনুষ্ঠান বা এই যে দোকান তা নয়, একটা মেলা মানে মানুষের মিলন ক্ষেত্র। এই মেলায় প্রচুর মানুষ আসেন, মানে সারা বছরের কিছু একঘেয়েমি দূর করতে আমরা কিন্তু মেলায় আসি। তাই আমার অনুরোধ, আমরা প্রত্যেকে যদি এই মেলার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমরা আশা করবো 16টা দিন দূর দূরান্ত থেকে প্রচুর ব্যবসায়ী বন্ধু এসছেন, আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে তারা যাতে কিছু ব্যবসা করতে পারে। তাই আগামী দিনগুলো এই মেলা যাতে আরও সফল হয়, আমাদের দায়িত্ব নিতে হবে। আর আবারও বলছি যে ক্লাবের পক্ষ থেকে আমার একটা আবেদন, ক্লাবের সবাইকে নিয়ে, যেহেতু পৌরসভার প্রায় সবাই এখানে উপস্থিত আছেন, ডায়মন্ড হারবার পৌরসভা আরও বেশি করে এই আবর্তন ক্লাবের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 1996 সালে যে মেলার পথ চলা শুরু হয়েছিল, প্রায় 30 বছর ধরে এই মেলা চলছে। এবছরও আমরা আমাদের পথ চলা শুরু করলাম। বিগত বছরে যেমন আমরা ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সহযোগিতা, ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের সহযোগিতাকে পাথেয় করে আমরা মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামী দিনগুলোতেও প্রত্যেকের সাহায্য সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা এই মেলাকে সুন্দরভাবে শেষ করতে পারবো, সেই আগাম সহযোগিতা চেয়ে নিচ্ছি। আর এই মঞ্চে আগামী যে দিনগুলো আসছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা দেখেছি। আর তার সঙ্গে সঙ্গে একটা আবেদন করব যে আমাদের সংসদের ব্যবস্থাপনায় 2 তারিখে যেটা আমাদের এসডিও গ্রাউন্ডে স্বাস্থ্য শিবির হবে, ওই স্বাস্থ্য শিবিরে 7, 8, 9, 10 মানে এই অঞ্চলের এই 4টি ওয়ার্ডের যারা নাগরিক রয়েছেন, প্রত্যেককে স্বাস্থ্য পরিষেবা যাদের যাদের প্রয়োজন আছে, প্রত্যেকে ওই ক্যাম্পে আসবেন এবং আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এবং আমরা নিশ্চয়ই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে যাদের এই সহযোগিতার প্রয়োজন আছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর সেই সঙ্গে আরেকটা আবেদন করি, আগামীকাল সকাল 11টার সময় ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজের ট্রেনিং নার্সদের মাধ্যমে এই মঞ্চে একটা জনসচেতনতামূলক প্রোগ্রাম হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কালকে সকালে এখানে আরও একবার উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রাখছি। আর তার সঙ্গে সঙ্গে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এলাকার যত মানুষজন শুনছেন, তাদের প্রত্যেককে বলবো যে জনসচেতনমূলক ওই অনুষ্ঠান আগামীকাল হবে
আপনারা কিন্তু আসবেন, এই মঞ্চেই অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ট্রেনিং যে নার্সরা রয়েছেন ওনারা এসে এখানে ওই প্রোগ্রাম করবেন, ওই জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর আজকের এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসছে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উদ্বোধক কনকবাবু, আমাদের পৌরপ্রধান, আমাদের সুদূরদের যিনি হাত বাড়িয়ে দেন, সাথে সাথে পাশেও ভবিষ্য রাজস্বীবাবু যিনি উপপৌরপ্রধান, তাকে আমার শ্রদ্ধা জানাই। এছাড়াও আমার মিরাদি, আমার অত্যন্ত শ্রদ্ধা করেন মা আতিসমা, তাকে আমার শ্রদ্ধা জানাই। সাথে সাথে শিলাদি এবং লিলিদি রয়েছে এবং পেছনেই যারা আছেন অঞ্জনবাবু, অশোকবাবু তথা বিদুলবাবু এবং অরববাবু, আমার মাস্টারমশাই শ্রাবণবাবু এবং তপনবাবু, সর্বোপরি আমাদের রাজ্যের তিনি যে সঞ্চালক রাজেশ পাত্র, আমি প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। বন্ধুগণ, আজকের এই মেলার বয়স প্রায় 30 বছর হতে চলল, কিন্তু এই 30টা বছর কিন্তু খুব সহজে কাটেনি। যুদ্ধ ফেনে নেব সজ্জায় শায়িত হয়ে কিন্তু দিনটি অতিবাহিত হয়নি। বহু প্রতিবন্ধকতা, বহু বিরোধিতা, বহু বিপদ আপদ বেরিয়ে এবং আমাদের আশেপাশে যে সংগঠন রয়েছে ভারতীয় বৌদ্ধ সংগঠন, তাদের অসহযোগিতা, সরকারি বেসরকারি বিভিন্ন রকম ভুকুটি, এমনকি প্রাকৃতিক ভুকুটিকে আমরা কিন্তু উপেক্ষা করে আজকের দিনে 31টা বছর আমরা এগিয়ে চলেছি। শুধু আপনাদের আশীর্বাদ নিয়ে ও আজকের দিনে সবাই মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আবর্তন ক্লাব শুধু মেলা করে না, আবর্তন ক্লাব তাদের খেলাও করে, মেলাও করে, গণবিবাহ করে। তারা বাড়ি বাড়ি গিয়ে কন্যাদায় ব্যবস্থাপিতা যারা সমর্থনে বাড়ি থাকতে পাত্রস্থ করতে পারে না, বাড়ি বাড়ি গিয়ে মহৎ ভিক্ষা চেয়ে নিয়েছে, এখানে কিন্তু তাদের বিবাহের ব্যবস্থা করেছে, সেটা আপনারা তার সাক্ষী। একই মঞ্চে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বিভিন্ন রকম যাতে আমরা পাশাপাশি না করে প্রত্যেককে কিন্তু সমান সম্মান দিয়ে আমরা এখানে গণবিবাহ করি। 2 বছর আপনারা সাক্ষী আছেন। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার মাধবপুর গ্রামীণ মেলা। আজ থেকে শুরু হচ্ছে 3 তারিখ 3রা ডিসেম্বর। মেলার স্থানগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। একটু পরেই উদ্বোধন হবে এই মেলার। লোকজন আসছেন, বসুন বসুন। হ্যাঁ, মেলা আজ থেকে শুরু হচ্ছে। পসরাপত্র সাজিয়ে সবাই বসেছেন। ডায়মন্ড হারবার মাধবপুর গ্রামীণ মেলা, গ্রামীণ রাস মেলা। চলবে বেশ কিছুদিন ধরে। আমরা এদিকে দেখাবো। নানান রকম খেলা বসেছে, বেলুন ফাটানো সেটাও বসেছে, বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিস আছে, বড়দেরও আছে, ট্রেন আছে। দেখাচ্ছি আমরা, এখন সেভাবে ভিড় হয়নি। দেখুন ট্রেনও আছে, বাচ্চাদের বড়দের ট্রেন আছে। এই ট্রেন ঘুরপাক খাচ্ছে।
বাচ্চাদের অনেকগুলো খেলনা আছে। বড়দেরও অনেক রকম চলার জিনিস আছে। দেখাবো আমরা। দেখুন আপনারা গাড়ি ঘুরেই যাচ্ছে, চলে যাচ্ছে। এখনো মেলা শুরু হয়নি, আজ থেকে শুরু হবে এখনই উদ্বোধন। তার আগে আমরা একটু দেখাই। আকাশচুম্বী আছে, আকাশচুম্বী চরকি, মেলা, বিভিন্ন দোকানপাট, কাস্টমার আসছে, করতে আসছে, দোকান খুলছে সবাই। ফিরোজাবাদের কাচের চুড়ির দোকান, মেদিনীপুরের বিভিন্ন ধরনের রকমারি খাবার পাবেন এই মেলাতে। এই মেলাতে আরো থাকবে ডায়মন্ড হারবারের প্রতিমা আছে, সেগুলো একটু দেখাবো। বিভিন্ন ধরনের এখনো ঠাকুর সাজানো চলছে। দেখুন এদিকে চরকিটা দেখুন, কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। ঠাকুর এখন সাজানো চলছে, এখনো সাজানো চলছে, আজকের মধ্যে সাজানো হয়ে যাবে। আমরা একটু এদিকে যাব, এদিকে গিয়ে কি কি আছে আমরা একটু দেখব। মাছপালা, এদিকে দেখুন রেশন দোকানদারকে মারধর করছে তারা, ছেলেরা রেশনে তাদের কার্ডে মত দিতে হবে। আপনাদেরকে বিশেষ প্রয়োজন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাবে আসবেন। আপনারা জানেন যে নির্ধারিত সময় আমরা গিয়েছিলাম, সেই নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। দুর্গার সংসার, মা দুর্গার সংসার, গ্রামীণ মেলা মহোৎসবের শুভ সূচনা করব। এই শুভ সূচনা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, যে সকল অতিথিবৃন্দ কৃষ্ণ ননি চুরি করার জন্য যশোদা শাস্তি দিচ্ছে, মেলার মাঠে চলে এসেছেন, আপনারা আসলে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু করব। আপনারা দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাবে চলে আসবেন। শক্তিশালী পায়ে গেছে প্যান্ডেলে ভাষা থেকে বলনে রাসমেলা, ডায়মন্ড হারবার, মাধবপুর মাঠ, গ্রামীণ মেলা, গ্রামীণ রাসমেলা। ছেলের পরে কাঁদছে, মা মোবাইল ঘাটছে। কলিযুগের এক হাল, শব্দ দূষণ, জীবনটা মজা হয়। এখানে সব হয়।
ত্রিশূল হাতে নাচে ভোলা, সঙ্গে তার ভূতের খেলা, পায়ে ঘুঙুর পড়ে, গলায় সাপের মালা। কালিয়া দমন, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। মেলা চলছে, মেলা চলছে। গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ কাটবেন। গাড়ি থেকে শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার গ্রামীণ রাসমেলা 2024। মাধবপুর আদর্শনাথ থানা সবাই যদি প্রেম করে পালায় আমাদের প্রতিবাদ হবে কি করে? ঘটক মশাই, পুরোহিত, প্যান্ডেলওয়ালা, মাইক ও জেনারেটরওয়ালা। বিচিত্র অনুষ্ঠান, বিচিত্র ধরনের। দেখুন আপনারা কত ধরনের সিস্টেম করা আছে। দেখুন ছাগল কাটা হচ্ছে, দেখতে থাকুন। বিভিন্ন আনাজপত্র বিক্রি হচ্ছে, মাছ আছে। সবজি মার্কেট, টমেটো, সব মাটির। সবজি মার্কেট, সবজি থেকে হাত দেবেন না। কত ধরনের সবজি আছে। আপনার পরিবারের সকলকে নিয়ে যেতে হয় কলকাতার বুকে দামি দামি ফুলকপি। আপনার মূল্যবান সময় নষ্ট না করে, বিপুল অর্থ ব্যয় না করে উপভোগ করতে চলে আসুন আপনাদের চিরপরিচিত মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে ডায়মন্ড হারবার গ্রামীণ রাসমেলা উৎসবে। এছাড়াও আমাদের মেলায় থাকছে কত ধরনের সবজি। চুরির দোকান, মেদিনীপুরের ফুচকা দোকান, বিভিন্ন ধরনের রকমারি খাবার পাবেন এই মেলাতে। এই মেলাতে মহিলারা, পুরুষ সবাই সবজি বিক্রি করছে। সুবিখ্যাত জিলিপির দোকান ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাবেন। একটু ওদিকে গিয়ে দেখাবো। মনের মতো সাজির জিনিসের জন্য থাকছে ইমিটেশন দোকান, ঘর সাজানোর নানান সামগ্রী। মেলা দর্শনার্থীদের মনোরঞ্জন করার জন্য থাকছে চায়ের দোকানও আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রানুষ্ঠান, গাজন গান ও অন্য মাতানো অর্কেস্ট্রা। ঠাকুর এখনো সাজানো চলছে, তবে আমরা এখন সামনে তুলে ধরছি। মাধবপুর আবর্তন ক্লাবের মাঠে ডায়মন্ড হারবার গ্রামীণ রাসমেলা শুরু হবে 9 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর 2024 পর্যন্ত, অর্থাৎ 16 দিন ব্যাপী এই মেলা চলবে। মেলা মানে নতুন কিছু দেখা, মেলা মানে নতুন কিছু খাওয়া, মেলা মানে অনেক আনন্দ উপভোগ করা। তাই আমরা শহরের বুকে নামি দামি দোকান থাকতে মেলা ছুটে যাই, মেলার খাবার কিনে খাই। মেলার খাবার মানে আপনার বন্ধু বান্ধবীদের নিয়ে দোকান, আসুন, মেলার আনন্দ উপভোগ করুন। দোকান, বাচ্চাদের কিনচড়ার জিনিস। কত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এই নম্বরে
খাবারের দোকান প্রচুর। প্রতি বছরের মতো এবছরও আপনাদের মেলায় হাজির হয়েছে আমরা সেই বিখ্যাত চন্দ্রনাথে হাজি পাঁশকুড়ার চক। চন্দ্রনাথে হাজি পাঁশকুড়ার চক। তাই বলছি ও বৌদি ও দিদি ভাই দাদা ভাই দিদি দাদি চিন্তা না যদি আপনি আমাদের এটা দুটো বসেছে, এখানে দুটো বসেছে। কারণ বছরে একবার এই মেলায় হাজির আমরা।